আপনারা দেখছেন SR24x7 নিউজ। রক্তদান শিবিরে যায় সন্তোষ স্পোর্টিং ক্লাব এর রক্তদান বা আমার রাজনৈতিক সামাজিক কেন্দ্রতে সব থেকে বেশি যোগাযোগ বৃহত্তর বড়বাজার, সেই অঞ্চলের একটা প্রতিষ্ঠিত সংস্থা যারা মানুষের কাজ করে, মানুষের পাশে থাকে, সেটা সন্তোষ স্পোর্টিং ক্লাব। সন্তোষ স্পোর্টিং ক্লাব আমি আজকে নয়, আমি দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে যুক্ত আছি এবং যুক্ত এই কারণেই আছি, অনেক ব্যস্ততার মধ্যে, অনেক কর্মসূচির মধ্যে যদি কলকাতাতে থাকি তাহলে সন্তোষ স্পোর্টিং ক্লাবের কোনো কর্মসূচি আমি ফেল করি না। তাই আজকে যে রক্তদান শিবির, 27 বছর ধরে এরা এই রক্তদান শিবিরের আয়োজন করছে, ব্যবসা ক্ষেত্রেও তাই, সামাজিক ক্ষেত্রেও তাই, রাজনৈতিক ক্ষেত্রেও চায় যে একটু একটু করে আগে মানুষ যায়। তো এখন দেখলে মনে হয় 27 বছর 25 বছর আগে যে রক্তদান শিবিরের আয়োজন করতো, আজকে রক্তদান শিবিরের আয়োজন তার থেকে অনেক অংশে বেড়ে আছে। তো আমি আমার বক্তব্যও বলেছি, আমি বিশ্বাস করি, আমি বলি যে আগামী দিনে আরো বেশি, আরো ব্যাপকভাবে এই সন্তোষ স্পোর্টিং ক্লাব মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারবে এবং আমরা সবসময় সন্তোষ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আছি। প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি কোনো রকম সাহায্য করতে হয় তার জন্য আমরা প্রস্তুত। এরকম একটা সংস্থাকে সমস্ত মানুষের, সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানদের, সমস্ত সামাজিক সংস্থা, এটাকে বাঁচিয়ে রাখা আমাদের মূল লক্ষ্য। তার কারণ মানুষ মানুষের জন্য। মানব পুজোর জন্য আমরা সবসময় রেডি থাকি, মানে কারো কোনো অসুবিধা হলে আমরা সবসময় সঙ্গে আছি। আর এই রক্তদান শিবির আমাদের মানে এর আগে আমরা করিয়েছিলাম 1 মাই, সে হয়েছিল 350 মতন হয়েছিল। আমাদের কাছে যা কার্ড ছিল সব শেষ হয়ে গেছে, সেই জন্য আমাকে মানে করাতে হচ্ছে, মানে কারণ আমার কাছে কার্ড শেষ। এখন যে কার্ড নিতে আসছে আমরা মানে সেবা দিতে পারছি না, সেই জন্য এই কার্ডটা আমরা করেছি। এই রক্তের জন্য আজকে আমাদের 50 জনের টার্গেট আছে। লয়েন্স ক্লাব, মারওয়াড়ি সোসাইটি, আমাদের এখানে মানে ক্লাবের থেকে মানে অ্যাম্বুলেন্স সেবা আছে, রক্ত কার্ড যা আছে ওইটা দেওয়া হয়, আর মানুষের যা সেবা আছে আমরা সেবা করি। 28 ব্লাড ক্যাম্প আছে, হেলথ চেক আপ করাই আমরা। কল্পনা আছে, সব সামনে আসবে। আর আমরা মানে যা আছে আমরা সবাই মিলে, আমার যা সংস্থা আছে সন্তোষ স্পোর্টিং ক্লাব, আমরা সবাই মিলে একদম মানুষের জন্য সবসময় দাঁড়িয়ে আছি। আমরা কিছু নেই, এই সন্তোষ স্পোর্টিং ক্লাব যেখানে আজকে এসেছি আমরা, এরা অনেক বছর থেকে রক্তদান করে, বছরে 3 বার, যেটা ভাবাও যায় না অন্য লোক করতে পারে কিনা। কিন্তু আজকের যে রক্তদান, এটা একটা এমার্জেন্সি কল, যেখানে এরা বুঝতে পেরেছে যে মানুষের রক্তের দরকার আছে, আমাদের কাছে কার্ড নেই, রক্তদানটা করলে মানুষের উপকার হবে। তাই সন্তোষ স্পোর্টিং ক্লাবের এই আজকের এই এমার্জেন্সি রক্তদানকে আমরা স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 42 বছর ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত, কাজেই আমরা জানি যে রক্তের কতটা জরুরি, কতটা দরকার। মানুষ, একজন সুস্থ মানুষ রক্ত দেবে, রক্ত দিয়ে 4 জন অসুস্থ মানুষকে বাঁচাতে সহযোগিতা করবে। এর থেকে বড় কাজ, এর থেকে ভালো কাজ আমার মনে হয় না আর কিছু হতে পারে। তাই যারা রক্ত দেননি বা কোনোদিন এখন অব্দি রক্ত দেননি, দেবেন কি দেব না বলে ভাবছেন, 18 বছর বয়স হলেই আপনি রক্ত দিতে পারবেন। মিনিমাম 45 কিলো ওজন হতে হবে, 65 বছর বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার রক্ত দিয়ে অসুস্থ রোগীকে বাঁচাতে পারবেন। তাই সবার কাছে আহ্বান রাখবো, আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে, যে আপনারা এই কাজে সকলে মিলে এগিয়ে আসুন এবং রক্তদান আন্দোলনকে আরো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে সহযোগিতা করুন। আমি উত্তম সরকারকে আজকে অনুষ্ঠানের আয়োজন করার জন্য হার্দিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কোভিডের সময় অনেক ডাক্তারের ফোন বন্ধ করে বাড়িতে বসেছিল, কিন্তু ডাক্তার একে সিংকে দেখলাম যেচে জিজ্ঞেস করতো যে কারো কোনো কোথাও অসুবিধা আছে কিনা। এই উত্তম সরকার নিজের সন্তোষ স্পোর্টিং ক্লাব নিয়ে আপনারা জিজ্ঞেস করলেন কি কি পরিকল্পনা আছে। মানুষের যেভাবে অসুবিধা হবে সেভাবে পরিকল্পনা করা যাবে, সেবার পরিকল্পনা আগে থেকে যেটা হয়। কিন্তু মানুষের যখন যা অসুবিধা, কোভিডের সময় এরা রাস্তায় নেমে যেভাবে কাজ করেছে আমরা তো দেখেছি, মানুষের সেবায় জীবন প্রাণ হাতে নিয়ে কাজ করেছে। এটাই হচ্ছে সন্তোষ স্পোর্টিং ক্লাব, এটাই হচ্ছে ডাক্তার একে সিং, আর এই হচ্ছে উত্তম সরকার। প্রতিবারই ভালো লাগে, কয়েক বছর থেকে আসছি, এরা যেভাবে সুন্দরভাবে
যেভাবে আয়োজনটা করে খুব ভালো লাগে, এটা ঘরের আয়োজন মতো মনে হয়। দেখুন, আজকে রক্তদান উৎসব চলছে। আমরা ছোটবেলা থেকেই, আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম তখন থেকেই রক্তদান উৎসবের প্রতি একটা আলাদা আমাদের উৎসাহ ছিল। পশ্চিমবাংলায় অনেক কম জায়গায় রক্তদান হতো, তখন আমরা সবাইকে উদ্বুদ্ধ করতাম, অনুপ্রাণিত করতাম যাতে রক্তদান না করলে সেই সমস্ত মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো যাবে না, যারা হাসপাতালে শুয়ে মৃত্যু ঘণ্টা গুনছেন সেই সমস্ত মায়েদের মুখে হাসি ফোটানো যাবে না, যারা থ্যালাসেমিয়া রোগীতে ভুগছেন, যারা অ্যানিমিয়া রোগীতে ভুগছেন, যারা হিমোফিলিয়া রোগীতে ভুগছেন, তাদের প্রাণ বাঁচানো যাবে না। সেই তাগিদে আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মা বোনেদের আমরা উদ্বুদ্ধ করেছি। এবং আর ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মিনি বড় বাজার, যেখানে উত্তম সোনকারের মতন একজন হিরো, আমরা তাকে হিরো মনে করি, এই অঞ্চলের হিরো উত্তম সোনকার। সে যখন পাশে থাকে, আমরা এই পাড়ার সমস্ত যুব সমাজ আমরা এগিয়ে আসি, তার নেতৃত্বে কাজ করার জন্য আমরা মুখরিত হয়ে থাকি যে উত্তম সোনকার কবে একটা প্রোগ্রাম নেবে। এরকম একটা বড় প্রোগ্রাম নেওয়ার জন্য একজনের প্রয়োজন হয়, সেই উৎসাহটা উত্তম সোনকার যোগায় এবং আমরা তার সাথে কাজ করতে আমরা খুবই আনন্দিত হই। যে তার সাথে কাজ করে যে আনন্দটা আমরা পাই, আমরা উৎসাহটা পাই, সেটা কিন্তু আমি অন্য কোথাও দেখি না। এই বড়বাজারের বুকে উত্তম সোনকার যেভাবে এখানে কাজ করছেন, সে যে কোনো পরিস্থিতি হোক না কেন, বন্যা দুর্গতদের জন্য যখনই দরকার হয় তিনি এগিয়ে এসছেন এবং গ্রামে গঞ্জে গিয়ে সেবা প্রদান করেছেন। এবং তার নেতৃত্বে আমরা গেছি, আমাদের সাথে যারা বন্ধুরা রয়েছেন এই অঞ্চলের, যারা নাগরিক রয়েছেন, যারা আমাদের ক্লাবের কর্তারা রয়েছেন, সবাই মিলে আমরা একবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করি এবং এটা আমাদের খুবই ভালো লাগে। এবং সেই সমস্ত মুমূর্ষু রোগীদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুবই নিজেকে ধন্য মনে করি।